আসসালামু আলাইকুম। ব্রুনাই চলে আসছি আর বের হয়ে গেছি রাতের ব্রুনাই দেখার জন্য। সাথে আছে প্রিয় বড় ভাই রাকিব ভাই। রাকিব ভাই উনি ওনার নিজের গাড়ি দিয়ে ডিউটি শেষ করে আমাকে নিয়ে বের হয়েছে ঘোরানোর জন্য। এ হচ্ছে রাতের ব্রুনাই। সত্যি অসম্ভব সুন্দর ব্রুনাই শহর। ব্রুনাইয়ের ওয়েদার মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সেম ওয়েদার। যখন তখন বৃষ্টি চলে আসে এবং যখন তখনই বৃষ্টি চলে যায়। কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি নেই। এ হচ্ছে ব্রুনাইয়ের ওয়েদার। তবে 12 মাসই গরম থাকে। এক ঋতুর দেশ ব্রুনাই। ইনশাআল্লাহ আগামীকাল বের হব সুলতান উমর আলী সাইফুদ্দিন মস্ক দেখার জন্য। পাশাপাশি ক্যাম্পং আয়ার মিউজিয়াম, আরও যদি দর্শনীয় কোনো স্থান থাকে সব দেখাবো এবং নিজেও ঘুরব। ব্রুনাই একটি রাজতান্ত্রিক দেশ। খাবার যাওয়া লাগছে, ব্রুনাই একটি রাজতান্ত্রিক দেশ ও ধনী দেশ। এই দেশের মাথাপিছু জিডিপি অনেক ঊর্ধ্বে ইউরোপ আমেরিকা থেকে বেশি। রাতের ব্রুনাই আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি একটা রেস্টুরেন্টের সামনে। অবশ্য ব্রুনাইয়ে রাত 9টা-10টার পরে তেমন একটা দোকানপাট রেস্টুরেন্ট খোলা থাকে না, আর পাবলিক ট্রান্সপোর্ট 5টার পরে আর থাকে না। আর না থাকলেও সমস্যা নাই। ব্রুনাইয়ের জনগণ রাজা অনেক বড় লোক, প্রত্যেকেরই পার্সোনাল গাড়ি থাকে। সবাই তাদের নিজস্ব পার্সোনাল গাড়িতেই চলাফেরা করে। আমি যে বড় ভাইয়ের কাছে আসছি, রাকিব ভাই খুব ভালো মানুষ। ওনার এই গাড়িটা উনি কাজের ফাঁকে ফাঁকে গাড়িটা নিজে চালায়, ব্যবহার করে। এই গাড়িটা দিয়ে আজকে আমাকে ঘুরাইতেছে। এই হচ্ছে রাকিব ভাইয়ের গাড়ি। রাকিব ভাই অলরেডি রেস্টুরেন্টের ভিতরে গেছে, এখন নিয়ে যাব রাকিব ভাইয়ের কাছে। এই একটা রেস্টুরেন্ট খোলা আছে, এখন দেখবো কিছু আছে কিনা খাওয়ার মতো, থাকলে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে রাকিব ভাই, প্রচুর মানুষ, খুব ভালো মানুষ। চলে আসলাম ব্রুনাইয়ের একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটা কিনা এখনো খোলা আছে। রাকিব ভাই খাবার দাবার অর্ডার দিল, খাওয়া দাওয়া করব। চলে আসছে গরুর মাংস, স্প্রাইট, এগুলো দিয়ে রাতের খাবার শেষ করবো ইনশাআল্লাহ।